যখনই আমরা মধ্যপ্রাচ্যের কথা বলি, ইরানের নাম সামনে চলে আসে। এটি শুধু একটি দেশ নয়, বরং একটি শক্তি, একটি প্রতিরোধের প্রতীক, একটি কৌশলের নাম। পশ্চিমা বিশ্ব হোক কিংবা মধ্যপ্রাচ্যের শাসক গোষ্ঠী, ইরানকে হারানো সবসময় ছিল তাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানকে হারানো এত কঠিন কেন? এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে ঘুরে তাকাতে হবে ইতিহাসে, কূটনীতিতে, সামরিক কৌশলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানিদের মানসিকতায়। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জায়গায় ইরানের অবস্থান: পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, পশ্চিমে ইরাক ও তুরস্ক, উত্তরে কাস্পিয়ান সাগর আর দক্ষিণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর উপর ইরানের একচেটিয়া দখল রয়েছে। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এইখান দিয়ে পরিবাহিত হয়। এখানে কোনো সংঘাত মানেই বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ আকাশচুম্বী হয়ে যাওয়া। অনেকে মনে করেন ইরান হয়তো আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তিশালী নয়, তবে ইরান জানে কিভাবে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ চালাতে হয়। তারা স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র বানাতে পারে, তারা ড্রোন বানাতে পারে এবং তাদের রয়েছে বিপ্লবী গার্ড IRGC, যারা কেবল সেনাবাহিনী নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিও বটে। ইরান জানে কোনো সরাসরি যুদ্ধ তার জন্য বিপজ্জনক, তাই তারা ব্যবহার করে প্রক্সি গ্রুপ, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো। 1979 সালে ইরান ঘটে যায় এক বৈপ্লবিক পরিবর্তন, ইসলামী বিপ্লব। তখন থেকেই ইরানের জনগণের চেতনায় ঢুকে গেছে, আমরা নিজেদের মতো করে বাঁচব, পশ্চিমা আধিপত্য চাই না। ইরানিরা শিয়া মুসলিম, বিশ্ব মুসলিম জনসংখ্যায় এক ছোট অংশ হলেও তারা ঐক্যবদ্ধ ও জাগ্রত। বিপ্লবী মানসিকতা শুধু সরকারের মধ্যে নয় বরং সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। বাইরের হস্তক্ষেপ দেখলেই তারা নিজেরা হাতে অস্ত্র তুলে নেয়। এটা কেবল ইতিহাস নয়, এটা হচ্ছে বাস্তব একটি চিত্র। ইরান কেবল যুদ্ধের মাঠে শক্তিশালী না, বরং কূটনৈতিক খেলাও পারদর্শী। তারা যখনই পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়ে, তখনই তারা চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে। ইরান ও চীনের মধ্যে 25 বছরের মেয়াদী একটি কৌশলগত চুক্তি রয়েছে। রাশিয়ার সঙ্গে অস্ত্র ও তেল বাণিজ্য, এমনকি মিলিটারি সহযোগিতাও চলমান। ভারত পর্যন্ত চাবাহার বন্দরের মাধ্যমে ইরানের সঙ্গে যুক্ত হয়েছে কৌশলগতভাবে। ইরান জানে তাকে সামরিকভাবে হারানো যাবে না, তাই তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যায়। তারা প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছে। তারা বারবার জানিয়ে দেয়, যদি তাদের আক্রমণ করা হয় তারা পুরো অঞ্চল জ্বালিয়ে দিবে। ইসরায়েল, সৌদি আরব ও আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায়। ইরান শুধু লড়াই করে না, ভয়ও দেখায়। এটাই তাদের কৌশল। ইরানকে হারানো শুধু অস্ত্রের লড়াই না, এটা একটা আদর্শিক, কৌশলগত ও মানসিক যুদ্ধ। যদি কেউ ইরানকে দমন করতে চায়, তাকে শুধু সামরিক দিক নয়, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও প্রস্তুত থাকতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনার মতে ইরানকে কি আদৌ হারানো সম্ভব, নাকি এটাই সেই অদম্য প্রতিরোধ যা যুগ যুগ ধরে টিকে থাকবে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।